সকলকে শুভ রথযাত্রা। তো আজকে এই বছর আমার ছেলে ফার্স্ট রথটা আনলো। দেখো রথটা এইভাবে সাজিয়েছি, একতলা রথই কেনা হয়েছে যেহেতু খুব ছোট। তো রথটা আমি এইভাবে সাজিয়েছি আর বাবা দড়িটা ঠিক করে দিচ্ছে। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন বাজে প্রায় 5:30। তো বেরিয়ে পড়ে একটু পাকা রাস্তার দিক, মানে একটু কাঁচা রাস্তা রয়েছে, ওখান থেকে টানতে টানতে তারপরে বড় রাস্তায় উঠবো। তো আমরা বেরিয়ে পড়েছি দুজনে, আমি আর আমার শ্বশুরমশাই আর হচ্ছে আমার পুচকে ছেলে। তো এই বেরিয়ে গেছি, এখন বাবা আর মা এখান থেকে বেরোনো হচ্ছে শাক ঠাক বাজিয়ে। লজ্জা পায় দেখো। এই শুরু হয়ে গেল রথ টানা দাদুর হাত ধরে। আমার ছেলে গত বছরও রথ টেনেছে, কিন্তু ওকে কিনে দিইনি, অন্য বাচ্চাদের রথ টেনেছে। তো আমরা বেরিয়ে পড়েছি। তো বেশ সকাল থেকেই আজকে বেশ ঝমঝমে বৃষ্টি হচ্ছিল, কিন্তু বিকালে আমি ভাবছিলাম যে ছেলেটা প্রথম বছর রথটা কি টানতে পারবে, তারপর দেখলাম যে না, ভালোই ওয়েদার। তো আমরা এই টুকটুক করতে করতে বেরিয়ে পড়েছি। আমার ছেলে দেখো হাতে দড়ি বেঁধে দেওয়া হয়েছে, ও কুটকুট করে করে মানে রথ নিয়ে চলেছে। সামনে একটা ছাগল ছিল, ও ছাগলটাকেও ছাড়বে না, ওটাকেও ধরার চেষ্টা করছে। তো এই করতে করতে গুড় করে হেঁটে 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 আমার সোনা চলেছে রথ টানতে টানতে। এবার ওখান থেকে আবার ছেলের দুষ্টুমি, আবার ছেলেটা ওই ছাগলের লেজ ধরে টানাটানি করছে। দেখো না, একা একাই রথ টানতে শুরু করে দিয়েছে। এই রাস্তাটা পেরোলেই বড় মানে গাড়ির রাস্তা পড়বে, তো ওখানে তো সেইভাবেও একা টানতে পারবে না। ওর জন্য আমি বললাম যে এখানে তুই নিজে নিজেই টান। দেখো কুটকুট করতে করতে চলে গেছে রথ। খুব মজা পেয়েছে একা একা রথ টানতে। আর বেশি বড় রথ কিনে দিইনি, ওর বয়স হিসাবে আর মানে ছোট হিসাবে আমাকে তো এইটাই কিনে দিতে হতো যাতে ও টানতে পারে। তো কুটকুট কুটকুট করতে করে চলেছে খুব আনন্দ করতে করতে। আর তোমরাও সবাই আমাকে জানিও তোমাদের বেবিরা এবছর কে কেমনভাবে রথ টানলে। হ্যাঁ, আবার হাত থেকে খুলে দিয়েছে, তারপর বাবা বলছে দাঁড়া ভালো করে একটু দড়ি দিয়ে বেঁধে দিই। এই করতে করতে আমরা উঠে গেলাম বড় রাস্তায়। এখানে তো সবসময় গাড়ি ঘোড়া চলে, তো ওর জন্যে হাত ধরে ধরে ওকে বাঁদিকে নিয়ে চলছি। এখানে দেখ একটা ছোটো বেবিকে দেখেছে, ও রথ টানবে বলছে, তোকে যেই ধরতে দিই আমার ছেলে ধরতে দিল না, ওকে টান মেরে হ্যাচকা টেনে চলে যাচ্ছে। আর এখানে দেখো আমাদের এক বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, আমার হাজব্যান্ডের বন্ধু, ওই বাচ্চাটাও রথ টানছে ওর সাথে। তো যাই হোক, দেখা হয়ে ভালোই লাগলো, আমার ছেলেও ওর সাথে রথ টানছে। এবছর সেরকম কাউকে রথ টানতে দেখলাম না, তো দুটো রথ পাশাপাশি যাচ্ছে আর দেখছি সব ফাঁকা ফাঁকা। গত বছর বেশ রথ টেনেছে অনেকে, কিন্তু এবছর সেরকম কাউকে দেখলাম না। এখানে আবার একটা রথ দেখতে পেলাম। আমাদের এখানে না, মানে কলকাতা প্রপার কলকাতার দিকে কি হয়, বাচ্চারা বাঁশি বাজিয়ে জাস্ট মজা করে রথ টানে, কিন্তু এখানে কি হয়, এখানে ফ্যামিলির সকলে প্রসাদ বিলি করতে করতে যায়, কাঁসর ঘণ্টা বাজাতে বাজাতে রথ টানে, প্রত্যেকেই খালি পায়ে সকলে রথ টানে। এই করতে করতে বেজে গেছে প্রায় 6:10। এবার বাড়ি ফেরার সময় হয়ে গেছে। একটা দোকানে আমাদের কিছু কেনার ছিল, তো ওগুলো কিনে ফেলছি। আর আমার ছেলে তো দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো দেখো সন্ধে হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, আমরা এবার বাড়ি ফেরার পথে। তো বাড়িতে প্রায় বাড়ির দিকেই যাচ্ছি, তাও আমার ছেলের কি এনার্জি, একটুও কোলে ওঠার বায়না করেনি। আর আমাদের এই রাস্তাটা না, বাড়ি ঢোকার রাস্তাটা তোমরা জানোই প্রচণ্ড মানে কাঁচা, তাই ওই কারণে আমি রথটাকে কোলে নিয়ে নিয়েছিলাম। তা এই করতে করতে বাড়ি ফিরে গেছি। বাড়িতে এসে দেখি মা কি একটা এটা কি জানো, এটা হচ্ছে মাশরুম। তো এটার ভিডিও নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করবো এই রেসিপিটা। তো এখানেই আজকের ব্লগটা শেষ করছি। আর তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানিও যে তোমরা এবছর কিভাবে রথ উদযাপন করলে। চলো।